ভাই আপনি কোথায় থেকে আসছেন জানেন? আমি লালমনিরহাট জেলা কালীগঞ্জ থানা থেকে আসছি। লালমনিরহাট জেলা কালীগঞ্জ থানা থেকে। আচ্ছা, এই ভাইটির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট শেয়ার করেন, তাদেরকে অবশ্যই আমি দোয়া আশীর্বাদ আমার থাকবে। তো একটা বিষয় কি, পার্সোনাল বিষয় আমি এখানে যতই বলি না কেন, একটা শিষ্য আমার, আপনারা দেখছেন গতকালকে একটা ভিডিও ছাড়ছি, শিলটা আমি কিন্তু হুকুম দিই না, তারপরে উনি কী করছে অটোমেটিকলি ভাবে এদিক ঘুরে আমি কিন্তু ভিডিও আপনাদের দিয়ে দিছি। তারপরে একটা চাকু, একটা কূপ দিছে অন্য লোটাটা মানে উপরের দিকে ঝুলে রয়েছে। আর দেখেন, আপনারা চেষ্টা করেন 2-3 বার ঘাই দিবেন, তারপরে ওটা ধরবে, না ধরলে নাই। ঠিক আছে, এটা হলো বিশ্বাস। বিশ্বাসই হলো আসল জিনিস। সূর্যোদয় দিকে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আলী মহাবলী রসুলের জামাতা সেই মতে উঠাইলাম মাদারেরই পাতা, উট মাদার ছরথান। উট মাদার ছরথান ফজলুর হকের উপর করে দেন। উট মাদার ছরথান তো ভাই আল্লাহ রাসূল। আসলে বন্ধুরা, এখানে আসছি আমরা একটা মাদার, এখানে একটা লোকের সাক্ষাৎ নিলাম আমরা। ভাই নিলাম না? হ্যাঁ, নিলাম ভাই। এখানে যে মাদারটা ছিল, সেখানে পাগল আসলে কিন্তু পাগলও পর্যন্ত ভালো করে দিছে। তো আমাদের এদিকে একটা বিষয় হলো, আমাদের এখানকার মানুষ তো এইগুলো ধারে না, মাদার অলি আল্লাহর এগুলোর মানে স্থান রাখে না। এখানে ছিল, এই যে আমার এখানে গাছটা দেখতেছেন, ঠিক এই জায়গাতে ছিল। তো এই মাদারটা খুবই পাওয়ারফুল আসলে। মাদার আল্লাহ রাসূলের একটা বংশধর। কারণ আল্লাহ বলছেন যে আমাকে পেতে হলে আমার রাসূলকে ধরো, আমার রাসূলকে ধরতে হলে অলি আল্লাহদের পিছনে যাও। কারণ একজন বুজুর্গ ছাড়া আর একজন কখনোই বুজুর্গ হতে পারে না। নিজে নিজে হয়তেও খুব কঠিন, ওইরকম লোক লাগবে, তাহলে হতে পারবেন, না হলে পারবেন না। তো যাই হোক, আমি ওনাকে আজকে এখানে যে মাদারটা, সেই মাদারের শক্তি উঠাই দিতে আসলাম। এই মাদারের শক্তিটা আমি দিয়ে দেবো, যেন উনি হাসিল করতে পারে, আর ওনাকে সঙ্গে যেন দেখা দেয় সেই বিষয় নিয়ে। তো আমি এখানে কিন্তু একটা মন্ত্র বলছি আপনাদেরকে। মন্ত্রটা সম্পূর্ণ এখানে বলি নাই, কারণ হিসাব কিতাব আছে, সব যদি আমি ইউটিউবে ছাড়াই দিই তাহলে তো আপনারাই 100 হয়ে গেলেন। হ্যাঁ, তারপরে এখানে অপশন কিছু অফ রাখে দিছি। তো আমি চেষ্টা করি আমার সাধ্য মতন শিক্ষা দেওয়ার জন্য। এখন এটা ডিপেন্ড করবে আপনার উপরে। ভাই আমি আপনাকে প্রসেস সব কিছু দিয়ে দিলাম। জি। সেটা আপনার রাশির ব্যাপার আছে, আপনার ইমানের ব্যাপার আছে, আপনার অনেক কিছু হিসাব কিতাব আছে। আপনি কোনো কিছু বুঝবেন না আর ওস্তাদ মানবেন না। আমি আপনাকে কিন্তু বলছিলাম যে একটা বন যদি আমি দিয়ে দেই, এই বনটা, এটা যদি আপনাকে তাবিজ করে দিয়ে দেই, তাহলে মনে করেন যে এই জিনিসটাই হলো আপনার মহাশক্তি। জি। এটার উদাহরণ কি, এটা বোঝায়। আমরা তখন ছোটোকালে আমরা গেছি সিনেমার হল দেখতে। তো ওই সিনেমার হল দেখতে গিয়া একটা ছেলে বলতেছে যে আমার খালি খুব স্বপ্নদোষ হয় না, অনেকে স্বপ্নদোষ হয় না। তো অনেক কবিরাজের কাছে গেছে, ভালো হয় নাই। তো ওই আমার এক বন্ধু বদমাশি করে কি করছে, যে ঠিক আছে এত টাকা লাগবে, 3000 টাকা দিতে পারবি, তাহলে তোর একবার কমপ্লিট। তো বিশ্বাস করে 3000 টাকাই ওকে দিছে। আর এরা কি করছে, ওই টাকা নিয়ে সিনেমার হলে গেছে ছবি দেখতে। ছবি দেখছে, ছবি দেখার পরে ওই সিনেমার হলে যে টিকিটটা, এই টিকিটটা নিয়ে আসে একটা মাদলি কিনছে 5 টাকা দিয়ে, কিনা ওটাকে সুন্দর করে তাবিজ করে ওটার ভিতরে ঢুকাই দেওয়ার পরে এটা তো ওকে পরিধান করতে বলছে, আর ওপরে রয়েছে। তো এই তাবিজটা দিয়েই কিন্তু তার স্বপ্নদোষ চিরতরে মুক্ত হয়ে গেছে। মুক্ত হওয়ার পরে কিছুদিন পরে বলতেছে, কিরে দোষ কী খবর? কয় দোষ, তাবিজটা দিয়েছি না, খুব কাজ হয়েছে। তা এটা হলো বিশ্বাস ভাই, বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু, এই জন্য এটাকে বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্ক বিরোধ। বিশ্বাস করতে হবে, ইমান ঠিক, সব ঠিক। আমার কথা অনেকের কাছে খারাপ লাগবে, অনেকের কাছে তিতা লাগবে, অনেকের কাছে মিঠা লাগবে। তো আমার কথা যাদেরকে ভালো লাগবে, এরাই হলো প্রকৃত মানুষ। ঠিক আছে, ওদের ভিতরে কোনো হিংসা নাই। আর যাদের ভিতরে হিংসা আছে, তারা ভালো কিছু দেখতে পারে না, মানুষের ভালো দেখতে পারে না, এই জন্য এরা পিছনে রয়েছে। ঠিক আছে, আমি চাইবো না আমার কাছে কেউ আসে কষ্ট পাক বা কষ্টে থাক, এরকম আমি কোনো কিছু চাইবো না। উনি আসছেন সাধন নেওয়ার জন্য, আমি সাধন দিয়ে দিব ওনাকে। একটা জিন সরাসরি উনি দেখতে পারবে, সেরকম উপায় আমি ওনাদের মাঝে দিয়ে দিব। ঠিক আছে, এটা অবশ্যই ওনাকে দিব, উনি দেখবে। উনি যেহেতু ওনার সঙ্গে কিন্তু জিন আছে, বাট উনি দেখতে পায় স্বামী বা স্ত্রী রূপে বা পুরুষ রূপে আসে, কিন্তু কে আসে এটা পরিচয় দেয় না। পরীক্ষাও করছে উনি, কিন্তু রাগে যায়। কিন্তু পরিচয় না দিলে তো ভাই কাজ হবে না, এগুলো তো কাজ করতে চায় না, আসে ঠিকই কিন্তু কাজ করে না। খাবার আসে, অর্থাৎ খাবার দিলে খাবার খাবে, না দিলে নাই। তো আমি যেগুলো দিব সেগুলো হলো জিনুইন। ওনাকে আমি একটা কালী সাধন দিয়ে দিছি,
আর একটা এখন মাদার দিব, আর একটা জিন দিব। এই 3টা শক্তি থাকলে ওনার ফাটাফাটি শক্তি। তো আপনারা দোয়া করবেন। আমি যে উপায়টা এখানে বললাম মাদার উঠাই দেওয়ার, এখানে সম্পূর্ণ নিয়ম আমি বলে দিলাম না বলে দুঃখিত, কারণ সব কিছু বলে দেওয়া যাবে না, এটা আপনাদেরকে আগেই বলছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আপনি এখানে